আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে ট্রান্সলেশন জব করে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আপনারা ট্রান্সলেশন জব করবেন, কোথায় থেকে আপনারা জব খুঁজে পাবেন এবং এই জবগুলো কিভাবে করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা চলে যাব ফাইবারে গিয়ে দেখব যে আসলে ট্রান্সলেশন জব কি পাওয়া যাচ্ছে কিনা বা মানুষ করে কিনা। আমি ফাইবার লিখি, যে ফাইবারের মতো এরকম সব মার্কেট প্লেসেই আপনার এরকম এই সার্ভিসটি, ট্রান্সলেশন সার্ভিসটি রয়েছে। তো আমি এখানে ট্রান্সলেশন কথাটি লিখব। ট্রান্সলেশন কথাটি আমি যদি লিখি, দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেশন কথাটি লেখার সাথে সাথে এখানে 46,399টি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। তাহলে চিন্তা করা যায় আপনি ট্রান্সলেশনের উপরে 46,399টি সার্ভিস রয়েছে, তাহলে কি পরিমাণ সার্ভিস আপনার ফাইবারে দিচ্ছে। তো এমন আপওয়ার্কে, অন্যান্য মার্কেট প্লেসে, ফ্রিল্যান্সার.com-এ এরকম ঠিক সেম একইভাবে এরকম এই সার্ভিসটি রয়েছে। তো এই সার্ভিসটির জন্য দেখতে পাচ্ছেন এখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের একটি ক্যাটাগরি রয়েছে আলাদা। তো এই ক্যাটাগরিতে কিন্তু আপনি চাইলে আপনি এই ট্রান্সলেশনের কাজটি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ট্রান্সলেশন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আপনি চাইলে এখানে রাইটিংয়ের সার্ভিসও দিতে পারবেন, যেমন স্ক্রিপ্ট রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং, পডকাস্ট রাইটিং, স্পিচ রাইটিং, এই রাইটিংয়ের সার্ভিসগুলো দিতে পারবেন। রিজিউম রাইটিং, কভার লেটার রাইটিং, লিঙ্কডইন প্রোফাইলের বিভিন্ন ডিসক্রিপশন, জব ডিসক্রিপশন রাইটিং, এগুলো আপনি চাইলে এই ক্যাটাগরিতে আপনি করতে পারবেন। তারপর এখানে হচ্ছে যে ট্রান্সক্রিপশন রাইটিং বা ট্রান্সক্রিপশন জব, এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরিটা এখানে কিন্তু রয়েছে। তো আপনি চাইলে ট্রান্সক্রিপশন বা তারপর ট্রান্সলেশন যে ক্যাটাগরিটা, আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন ঠিক এই পেজে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে 45,073টা সার্ভিস রয়েছে। তো তারা কিন্তু এই ক্যাটাগরিতে কাজ করছে, দেখতে পাচ্ছেন। আমি যদি তাদেরকে একটু দেখি, এখানে তাদের প্রোফাইলে দেখেন এখানে 1K প্লাস সে কাজ করেছে। তারপরে এখানে লেভেল 2 সেলার, সে কিন্তু 379টা কাজ করেছে, 418টা কাজ, 840টি কাজ, 15টি কাজ, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে 228টি, এখানে অনেক কাজ করেছে, হিউজ পরিমাণ। এখানে যে 1K প্লাস কাজ করেছে। তো 933 কাজ, তো 933টি না, এগুলো জাস্ট রিভিউ। 933টি সে রিভিউ পেয়েছে, তাহলে কাজ করেছে প্রায় 2000টির মতো। তো এখানে যে রিভিউ জাস্ট 1K, কিন্তু সে কিন্তু প্রায় 2000টির মতো কাজ করেছে। কারণ সকল বায়ার রিভিউ দেয় না, অর্ধেক বায়ার রিভিউ দেয় আর অর্ধেক বায়ার কিন্তু রিভিউ দেয় না, 50% রিভিউ দেয়। তো এখানে রিভিউ 1K প্লাস রয়েছে, তাহলে সে সার্ভিস তো দিয়েছে হয়তো 2000টি হবে। কী পরিমাণ কাজ কিন্তু এখানে রয়েছে। তো আপনি যদি একটি প্রফেশনালভাবে একটু গিগ রিসার্চ করে, যেমন যারা কাজ করছে তাদের গিগগুলো একটু রিসার্চ করে গিগগুলো দেন, তাহলে কিন্তু আপনিও ইনশাল্লাহ কাজ পাবেন। তো মাসে একটি নির্দিষ্ট পরিমাণ কাজ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে আপনি আরও স্পেসিফিকভাবে, যেমন এখানে 45,000 রয়েছে, আপনি যদি স্পেসিফিকভাবে একটু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনি আরও কম্পিটিশন কিন্তু আরও কমে আসবে। ধরুন আপনি ইংলিশ থেকে জার্মানি, অথবা জার্মানি থেকে আপনি ইংলিশে কনভার্ট করে দিবেন, ইংলিশ করবেন, এরকম আপনি যদি অ্যাপ্লাই করেন এটা ক্লিক করে, তাহলে দেখবেন যে এখানে কম্পিটিশন কিন্তু অনেক কম। 3,384টি সার্ভিস অ্যাভেলেবেল জার্মান থেকে ইংলিশে। তো এখানে আপনি চাইলে জার্মান থেকে বা অন্য স্প্যানিশ থেকে ইংলিশ, এভাবে সার্চ দিয়ে দেখতে পারেন কোনটাতে এই কম্পিটিশন কম রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1K প্লাস তার 5 স্টার রিভিউ রয়েছে। এখানে 379টি রিভিউ, 840টি রিভিউ, এখানে 1K প্লাস রিভিউ। তো এইভাবে তারা কিন্তু কাজ করছে। তো তাদেরকে এখন তারা যে কাজ করছে, তারা কি কি সার্ভিস দিচ্ছে, আমি যদি তাদের একটা প্রোফাইলে যাই, দেখবেন আমি একটি প্রোফাইল ওপেন করে দেখাচ্ছি যে তারা কি সার্ভিস দিচ্ছে।
$10 সে কি সার্ভিস দিচ্ছে, যেমন বেসিক প্যাকেজ আপ টু 1000 ওয়ার্ডস, অর্থাৎ 1000 ওয়ার্ড সে ট্রান্সলেশন করে দিবে $10। ট্রান্সলেশন ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করে দিবে 1000 ওয়ার্ডস, 2 দিনে ডেলিভারি, টু রিভিশন, প্রুফ রিডিং, ডকুমেন্ট ফরম্যাটিং, নাম্বার অফ ওয়ার্ডস হচ্ছে 500। দেখতে পাচ্ছেন 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ডস সে বেসিক প্যাকেজে করেছে। আর স্ট্যান্ডার্ডে $40, 2000 ওয়ার্ডস, প্রিমিয়ামে $100, 5000 ওয়ার্ডস। 5000 ওয়ার্ডস আপনার সে ট্রান্সলেশন করে দেবে একটি ল্যাঙ্গুয়েজে। তো তারা কি ধরনের কাজ এখানে আসে, আপনাকে কি একটি ধরেন একটি ডকুমেন্ট বা একটি পেজ আপনাকে হ্যান্ড রাইটিং করে লিখে দেবে যে আপনি ট্রান্সলেশন করে দিবেন? না, আসলে এই ধরনের ছোটোখাটো কাজের জন্য তো বায়ার এখানে আসবে না। তারা দেখা গেছে হয়তো আপনাকে একটি বই, ইংলিশ বা জার্মানিতে লেখা ভাষায় লেখা একটি বই আপনাকে দিবে, যে বইটি আপনাকে ইংলিশে কনভার্ট করে দিতে হবে। তো এই ধরনের বিভিন্ন সার্ভিস তারা নিয়ে আসবে, বা কোনো ওয়েবসাইটের কোনো ডকুমেন্ট, সকল ডকুমেন্টগুলোকে আপনার জার্মানি থেকে ইংলিশে কনভার্ট করে দিতে হবে। তারপর আরও এরকম ধরনের ডকুমেন্ট নিয়ে আসবে যেগুলো অনেক বড়, 2000, 3000, 5000 পেজ। তো এত ডকুমেন্ট, এত বড় বড় ডকুমেন্টগুলো তাদের পক্ষে হয়তো কনভার্ট করা তারাও পারবে, কিন্তু তাদের এত সময় নেই। তো তারা চায় আপনাদেরকে দিয়ে যদি কম টাকায় কাজ করিয়ে নিতে পারে, তাহলে তারা এত পরিশ্রম করার দরকার কি? তো এই জন্য আপনাকে করবে। যেমন আপনি যদি এগুলো কিভাবে গুগল ট্রান্সলেট দিয়ে করবেন, আপনারা গুগল ট্রান্সলেট কীভাবে ব্যবহার করবেন সেটার উপরে কিন্তু একটি ভিডিও রয়েছে, ডেডিকেটেড ভিডিও, 2টি ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো আমি গুগল আবারও একটু দেখাচ্ছি যে এখানে গুগল ট্রান্সলেট এইভাবে ওপেন করবেন, এই এক্সটেনশনটি কীভাবে অ্যাড করবেন সেটা আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। এভাবে আপনারা চাইলে এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারেন, বা এটা মোবাইলে ডাউনলোড করে আপনারা মোবাইলেও ঠিক এভাবে ট্রান্সলেশনের কাজটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে গুগল ট্রান্সলেটটি ওপেন করার পর এখানে একটি ইন্টারফেস আসছে। এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজটি দিবেন সেটা এখানে ইনপুট করতে হবে এই বক্সে। আর এটা হচ্ছে আউটপুট, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন। ধরুন আপনি যদি জার্মানিতে করেন, অথবা এখানে দেখুন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে লেখা আছে, অর্থাৎ আপনি এখানে যে ভাষা এখানে সিলেক্ট টাইপ করবেন বা পেস্ট করবেন, হ্যাঁ, আপনি যে ভাষা পেস্ট করবেন সেটা কিন্তু এখানে ভাষাটা এখানে অটোভাবে সিলেক্ট করে নেবে। আপনি যদি এখানে বাংলা টাইপ করেন, বাংলা এখানে অটোভাবে বাংলা সিলেক্ট করবে। আর আপনি যে ভাষায় কনভার্ট করতে যাচ্ছেন এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। ধরুন আপনি ইংলিশ করতে যাচ্ছেন, তাহলে এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন, অথবা এখানে আরও এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন আপনি যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাষা রয়েছে, আপনি চাইলে যে কোনো ভাষা, জাপানিজ, মালয়ালাম, ডাচ বা যে কোনো ভাষা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি ইংলিশ এখানে বা স্প্যানিশ আপনি সিলেক্ট করলেন, ধরুন আপনি স্প্যানিশ সিলেক্ট করলেন, আপনি এখান থেকে ইংলিশ কে আপনি স্প্যানিশ করবেন। ধরুন আমি লিখলাম, আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্যানিশ ভাষায় এটা কনভার্ট হয়ে গেছে, স্প্যানিশ ভাষায় পাবলিসিডেড ডিজিটাল। এটাকে আপনি শুনতেও পারবেন। আবার এখানে দেখেন মাইক্রোফোন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে শুনিয়ে দিবে। আবার এটাকে আপনি এখান থেকে কপি করতে পারবেন, কপি করে আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে রাখতে পারবেন। আবার এটাকে আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন এটা কিন্তু সেভ হয়ে থাকবে আপনার এই জিমেইলের আন্ডারে। আপনার এটা যেমন দেখতে পাচ্ছেন আমি সেভ করে রাখলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল। তো এখানে তো আপনি পেস্ট করার অপশনটা দেখলেন। তারপরে আপনি চাইলে এখানে কপি করে না আপনি, যেমন এটা আমি কপি করে কাট করলাম, ধরুন আমি কাট করলে আপনি এখানে যদি মাউসে রাইট ক্লিক করেন এখানে দেখবেন যে পেস্টের অপশন আসবে। ধরুন আমি পেস্ট করে দিলাম। অথবা এখানে আপনি চাইলে কোনো ইমেজ, অর্থাৎ কোনো ইমেজের মধ্যে অনেকগুলো লেখা রয়েছে, এমন কোনো ইমেজ যদি আপনি এখানে এনে ছেড়ে দেন তাহলে এটার ইমেজের লেখাগুলো কিন্তু এখানে ট্রান্সলেট হয়ে যাবে। ধরুন আমি একটি ইমেজ যদি এখানে
কম্পিউটার থেকে ক্লিপবোর্ডে পেস্ট করেও যদি এখানে পেস্ট করে দেই, পেস্ট ফ্রম ক্লিপবোর্ড থেকে করা যাবে, অথবা ব্রাউজ ইউর ফাইল। ধরুন আমি এই ইমেজটি, এটা পিএনজি ইমেজ, আমি ইমেজটিকে ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি এই যে ইমেজটি এখান থেকে যদি এই যে এখানে পেস্ট করলেন, পেস্ট করে আপনি চাইলে এখান থেকে কপি টেক্সটটি এখান থেকে কপি করতে পারবেন। কপি করে এখান থেকে কেটে দিলেন, কেটে দিয়ে ওকে, এখানে আরেকটা অপশন রয়েছে ব্রাউজ ইউর ফাইল। আপনি এখান থেকে পিএনজি জেপিজি ইমেজ হলে মেবি সবচেয়ে বেটার হবে। আমি আরেকটু জেপিজি ইমেজ নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ইমেজটি বাংলাতে, এখানে বেঙ্গলি সিলেক্ট করা ছিল তাই বাংলাতে কনভার্ট হয়ে গেছে। আমি যদি ইংলিশ সিলেক্ট করি তাহলে ইংলিশে কনভার্ট হবে। আমি যদি স্প্যানিশে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন ইমেজের লেখাগুলো কিন্তু স্প্যানিশ হয়ে গেছে। তো এখানে আমি চাইলে এখান থেকে কপি করে এখান থেকে আমি চাইলে, আর যদি আমি এখান থেকে কপি করে আমি যেই জায়গায় আমি পেস্ট করতে চাচ্ছি, যে ডকুমেন্টে, যে ফাইলে বা ওয়ার্ড ফাইলে বা গুগল শিটে ডকে, সেখানে আমি জাস্ট এখানে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিতে পারবো। তারপর এখান থেকে আপনি চাইলে আবার এটার অরিজিনাল ইয়াটাও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি কিন্তু অরিজিনালটা প্লাস এখানে যে ট্রান্সলেট হয়েছে সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজটা আপনি দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি ইমেজকে ট্রান্সলেট করতে পারবেন। তারপর ডকুমেন্টস, এখানে এই যে ডকুমেন্ট থেকে আপনি চাইলে যে কোনো ডকুমেন্টকে এখানে ব্রাউজ ফাইল থেকে কম্পিউটারে গিয়ে আপনার ধরুন কোনো একটি ডকুমেন্ট আপনি এখান থেকে ট্রান্সলেট করবেন। আপনার যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে, জাস্ট আমি এক্সাম্পল হিসাবে আমি একটা ডকুমেন্ট নিচ্ছি। ধরুন এটা ইংলিশে ইয়া করা আছে, আপনি চাচ্ছেন এটাকে ট্রান্সলেট করতে, কি বাংলায় করবেন নাকি ইংলিশে করবেন না স্প্যানিশে? ধরুন আমি স্প্যানিশে করব। আমি স্প্যানিশ সিলেক্ট করে ট্রান্সলেট করা ক্লিক করব। তো ক্লিক করলেই আমার এই লেখাগুলো কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে আমাকে এখানে শো করবে। তো এভাবে আপনি ডকুমেন্ট সিলেক্ট করতে পারবেন আপনার কম্পিউটার থেকে, কারণ আপনার বায়ার তো আপনাকে ডকুমেন্ট শিট বা একটি ইয়ে দিয়ে দিবে, ফাইল দিয়ে দিবে। সো সেই ফাইলটা এখানে জাস্ট পেস্ট করে কপি ড্র্যাগ করে বা আপলোড করে এভাবে ট্রান্সলেট করবেন। তারপর ওয়েবসাইট, অর্থাৎ আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিলে আপনার ওয়েবসাইটের যে ডকুমেন্টগুলো আছে, যে টেক্সটগুলো রয়েছে, সেগুলো আপনাকে এখানে কপি করে সহজেই দিয়ে দিবে। এখানে আসলে অনেক বড় একটা ডকুমেন্ট, 12 কেবির, বড় না, তারপরে এখানে একটু ট্রান্সলেট করতে একটু সময় নিচ্ছে। আশা করি আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। তো এইভাবে ওয়েবসাইটে আপনারা ট্রান্সলেট করতে পারবেন। তো এখানে যে কোনো ভাষা, এখানে যতগুলো ভাষা সাপোর্ট করে সকল ভাষায় আপনি চাইলেই ডকুমেন্টগুলো এখানে ট্রান্সলেট করতে পারবেন। তো এভাবে আপনারা ট্রান্সলেট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ট্রান্সলেশন জবগুলো কমপ্লিট করবেন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। তো সে পর্যন্ত ভালো থাকুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।